হ্যালো গাইজ, বছরের শেষ দিনের আগের দিনে আসতে চলেছে আমাদের হাতে ডলার। তার কারণ 30শে ডিসেম্বর লিস্ট হতে চলেছে ওজিসি। এখন আপাতত খবর রয়েছে বিটগেট এবং এমইএক্সিতে লিস্ট হবে, পরবর্তীকালে বাইবিটেও লিস্ট হওয়ার খবর কিন্তু আসতে পারে। তো কিভাবে আপনি ক্লেম করবেন আপনার টোকেনকে সেটা আজকের এই ভিডিওতে বলবো। কিছুদিন আগে এর কিছু ক্রাইটেরিয়া দিয়েছিল, সেই ক্রাইটেরিয়াগুলো আমি শেয়ার করেছিলাম। যদি কেউ না করে থাকেন সেই ক্রাইটেরিয়াগুলো, তাহলে কি হবে, তাদের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু আনভেরিফাইড হয়ে গেছে এবং যার ফলে ওই অ্যাকাউন্টগুলোতে আর ক্লেম করতে পারবে না এখন। কিন্তু ইনএলিজিবল যারা হয়েছে, মানে আনভেরিফাইড যারা হয়েছে, তাদের ক্ষেত্রে কি করণীয় সেটাও বলবো। এবং ওজিসি কয়েন থেকে আপনার লাভ কত হতে পারে বা এর প্রাইস কত থাকতে পারে সেটাও আপনাদের সাথে আলোচনা করা হবে। তো চলুন এক এক করে শুরু করি। তো গাইস, এখানে দেখুন ফেব্রুয়ারি মাস দিক করে আমরা এই অ্যাডপটা শেয়ার করেছিলাম এবং একদম ফ্রি অফ কস্ট ছিল এটা। শুধুমাত্র এখানে আপনাদেরকে চেক ইন করতে হচ্ছিল, ঠিক আছে। এবং ফাইনাল যে ক্রাইটেরিয়া ছিল সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে বলেছিলাম যে কোন কোন জিনিস কাজগুলো করতে হবে আমাদেরকে, সেই কাজগুলো বলে দিয়েছিলাম। এবং নভেম্বরের 1 তারিখ থেকে সরি নভেম্বরের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একবার অন্তত চেক ইন করতে হতো, সেটাও কিন্তু বলে দিয়েছিলাম। তো এই কাজগুলো কিন্তু অনেকে করতে ভুলে গেছে, যার জন্য তাদের যে অ্যাকাউন্ট সেগুলো কিন্তু ইনএলিজিবল হয়ে গেছে এই মুহূর্তের জন্য, ঠিক আছে। তো সেগুলো কিভাবে এলিজিবল হবেন সেটাও এখানে তারা বলে দিয়েছে, পরবর্তীকালে তারা এলিজিবল হতে পারে। তো এখানে দেখুন ক্লেম কি করে করব সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখুন ওজিসি মাইনিং এ যারা পাবেন টোকেন ক্লেম করতে, তাদের কাছে এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড, এই লেখাটা মানে এই টিক চিহ্নটা আসবে, ঠিক আছে। তার মানে আপনারা কিন্তু ক্লেম করতে পাবেন। এবং এখানে দেখুন দুটো জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে ওজিসি আর একটা হচ্ছে ওজি পয়েন্ট। তো এখানে ওজিসি যেটা হয়েছে 3.6 কে আছে। তো সেখান থেকে 1:1 অনুপাতে দেওয়ার কিন্তু কথা, অর্থাৎ 3600টাই কিন্তু আমাদের যে ওজিসি টোকেন সেটা কিন্তু দেবে। কিন্তু ওজি পয়েন্টটা এইরকম ভাবে কাজ করবে না, এটা কিন্তু পরবর্তী ফেজের জন্য, ঠিক আছে। এবং এখানে বলে রাখি ওজিসি যে টোকেন সেটা কিন্তু দুটো এক্সচেঞ্জে লিস্ট হবে বলে দিলাম। এবং এখানে আরো কিন্তু অ্যাক্টিভিটি চলছে। দেখুন এখান থেকে কিন্তু প্রতিদিন 250 করে ওজিসি পয়েন্ট কিন্তু আপনারা পাবেন। এখানে কিভাবে ক্লেম করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন যেখানে ভেরিফাইড লেখাটা রয়েছে, আপনার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু নিচ দিকে যাবেন, যাওয়ার পর এখানে আসবে এই অপশনগুলো কিন্তু আসবে। দেখুন এডিট এক্সচেঞ্জ ইউআইডি, তারপরে রয়েছে এডিট ইউর ওয়ালেট, সিকিউরিটি, লিঙ্ক, সোশ্যাল অ্যাকাউন্ট, এগুলো তো আগেই করে দিয়েছিলাম। এবারে এখানে এডিট এক্সচেঞ্জ ইউআইডি যেটা অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কাছে এক্সচেঞ্জ অ্যাড করতে হবে। এবং কি এক্সচেঞ্জ, সেটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ। আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিয়েছি, দেখুন। তো এখানে কি কি করতে হবে, এখানে অ্যাড এক্সচেঞ্জের একটা চিহ্ন আসবে, মানে প্লাস আইকন আসবে, প্লাস আইকনটাতে ক্লিক করবেন। আইকনটাতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ক্যাপচা আসবে, এই ক্যাপচাটাকে ফিল আপ করে পরে গেট কোডে ক্লিক করতে হবে। যার ফলে আপনার যে বাইবিট এক্সচেঞ্জে ইমেল দিয়ে ভেরিফাই করা রয়েছে সেখানে একটা কোড আসবে, সেই কোডটাকে আপনাকে বসিয়ে দিতে হবে। এইরকম আসবে, এখানে কোড বসিয়ে দিতে হবে। আপনার ইমেলে যে কোডটা আসবে বাইবিট এক্সচেঞ্জের যে ইমেলটা আপনার দেওয়া রয়েছে, এই কোডটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন। তারপরে আসবে এখানে আপনাদের এক্সচেঞ্জের যে ডিটেলস সেগুলো বসাতে হবে। এখানে ইউআইডি মানে বিটগেট এক্সচেঞ্জের যে ইউআইডি, ইউজার আইডি, সেটা দিতে হবে। এখানে ওজিসি টোকেনটার যে অ্যাড্রেস সেটা দিতে হবে। এবং এখানে বিটগেট এক্সচেঞ্জটা যে ইমেল দিয়ে সাইন ইন করেছেন সেই ইমেলটা কিন্তু দিতে হবে। বিটগেট এক্সচেঞ্জ যে ইমেলটা দিয়ে করেছেন সেটা দিতে হবে, এখানে কিন্তু ওজিসি অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে করেছেন সেটা নয়, ঠিক আছে। এই কথাগুলো মনে রাখবেন। এবং এগুলো কোথা থেকে পাবেন, এক্ষেত্রে এগুলো পাওয়ার জন্য আপনার যে বিটগেট এক্সচেঞ্জ সেটা কিন্তু আপনি খুলে নেবেন। বিটগেট এক্সচেঞ্জ খুলে নেওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন যে ডট গুলো রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ইউআইডি, দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউআইডি যেটা দেখতে পাচ্ছেন, এই যে ইউআইডি, এটাকে পাশে দেখুন কপির চিহ্ন রয়েছে, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ওখানে যেখানে দিতে বলছে ইউআইডি সেটা দিয়ে দেবেন। ইউআইডি দিয়ে দেওয়ার পর এবার যেটা করতে হবে আপনাকে, টোকেনের যে অ্যাড্রেসটা নেওয়ার জন্য এখানে অ্যাসেটসকে আসবেন। দেখুন ডান দিকের কোণাতে অ্যাসেট রয়েছে, অ্যাসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ডে ক্লিক করবেন।
অ্যাড ফান্ডে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন ওজিসি। তো ওজিসি চলে আসবে। ওজিসি আসার পর এখানে চুজ নেটওয়ার্ক, দেখুন ইথিরিয়াম থাকবে এবং এখানে আপনার যে ডিপোজিট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি ওখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং এক্সচেঞ্জের ইমেল যেটা দেওয়া রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এই যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে এক্সচেঞ্জের ইমেল, কোন ইমেল দিয়ে সাইন ইন করেছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, সেটা দিয়ে দেবেন। যার ফলে কি হবে, আমাদের যে ক্লেমের যে কাজ সেটা কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু যেদিন লিস্টিং হবে তার কিছুক্ষণ আগে হয়তো আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জ সেখানে কিন্তু আপনাদের ওজিসি টোকেনটাকে দিয়ে দেওয়া হবে। চলুন এবার ওজিসি টোকেনটার যে প্রাইস সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ওজিসি কয়েন যেটা সেটা প্রি মার্কেটে অলরেডি লিস্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 0.070 দাম চলছে এই মুহূর্তে। এটা মোটামুটি $0.7 পর্যন্ত দাম কিন্তু পৌঁছে গেছিল। এবং আমার যতদূর জানা এখানে আপনাদের প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে মিনিমাম কিন্তু 500টা করে ওজিসি থাকবে। যদি আপনারা ঠিকঠাক কাজ করেছেন 500টা করে ওজিসি থাকবে। এবং এই কয়েনটার যে প্রাইস সেটা কিন্তু থাকতে পারে কোথায়, মোটামুটি 0.05 থেকে 0.10 মধ্যে দাম কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো 0.05 যদি দাম হয় তাহলে 500টা যদি কয়েন আপনারা পান তাহলে মোটামুটি $25 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবং যদি 0.1 হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু $50 দাঁড়াচ্ছে। তো এই প্রাইসটা কিন্তু এই প্রাইসটার মধ্যে কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এবার বলে নিই যারা আনভেরিফাইড হয়েছেন তাদের জন্য কি করণীয়। তো আনভেরিফাইড যারা রয়েছে তাদের জন্য বলে দেওয়া হয়েছে তাদের যে কয়েন সেগুলোই কিন্তু বার্ন করে দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু তারপরেও তারা এলিজিবল হতে পারবেন যদি তারা অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। আনভেরিফাইড অ্যাকাউন্ট যেগুলো রয়েছে তারা যদি অ্যাক্টিভ থাকেন এবং এই যে বার্ন হওয়া টোকেন এগুলো কিন্তু চলে আসবে কোথায়, ওজিসি ফাউন্ডেশনের কাছে জমা থাকবে। এবং তারপরে যখন এই আনভেরিফাইড ইউজারদের মধ্য থেকে যারা প্রতিদিন চেক ইন করবে, ঠিক আছে, অ্যাক্টিভিটি দেখাবে মোটামুটি ওজিসির মধ্যে, তাদেরকে কিন্তু পরবর্তীকালে এলিজিবল করে দেওয়া হবে এবং পরবর্তীকালে তারাও কিন্তু টোকেন ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো এবার কিন্তু যারা আনভেরিফাইড হয়েছেন তারাও কিন্তু চেষ্টা করতে পারেন পরবর্তী ফেজে এলিজিবল হওয়ার জন্য।